ভাবুন তো, লোহার শিকলে বাঁধা স্বাধীনতা সংগ্রামীরা, চারদিকে ব্রিটিশদের নির্মম অত্যাচার, খাবার নেই, বিশ্রাম নেই, প্রতিদিন সামনে মৃত্যুর ভয়। কিন্তু সেই অন্ধকার জেলের ভিতরেই এক রাতে তারা শুরু করেছিল শিবরাত্রির পূজা। এই ঘটনা ঘটেছিল আন্দামানের ভয়ঙ্কর কারাগার সেলুলার জেল, যাকে সবাই বলতো কালা পানি। 1890 সালের শেষ দিক। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ছিল স্বাধীনতা সংগ্রামীরা। তাদের চোখে ছিল একটাই স্বপ্ন, স্বাধীন ভারত। কিন্তু ব্রিটিশরা তাদের পাঠিয়ে দিত সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই ভয়ঙ্কর জেলে। বন্দীদের রাখা হতো আলাদা সেলে, যেন কেউ কারো সাথে কথা না বলতে পারে। সারা দিন তাদের দিয়ে করানো হতো অমানসিক শ্রম, তেলের ঘানি টানানো, দড়ি বানানো, আর সামান্য ভুল হলেই শুরু হতো নির্মম মারধর। একদিন কয়েকজন বন্দী কাজ করতে করতে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে। তারা একটু বিশ্রাম চাইতেই ব্রিটিশ অফিসার তাদের লাঠি দিয়ে মারতে শুরু করে। রক্ত ঝরছিল, তবুও তারা চুপ করে সহ্য করছিল, কারণ তারা জানত তারা হার মানেনি। শিবরাত্রির রাত। ঠিক সেই সময় এসে পড়ে মহাশিবরাত্রি। বন্দীদের কাছে ছিল না ফুল, না ধূপ, না মন্দির। তবুও কয়েকজন বন্দী গোপনে উপবাস রাখার সিদ্ধান্ত নেয়। রাত গভীর হলে তারা সেলের মেঝেতে বসে পড়ে। একজন বন্দী জল দিয়ে ছোট্ট শিবলিঙ্গের প্রতীক বানায়। তারপর ধীরে ধীরে তারা জপ শুরু করে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লোহার শিকলের শব্দ আর সমুদ্রের ঢেউয়ের মাঝে সেই মন্ত্রধ্বনি ছড়িয়ে পড়ে পুরো জেলে। একজন ব্রিটিশ পাহারাদার এই দৃশ্য দেখে তাদের থামাতে আসে, কিন্তু কেউ ভয় পায় না। তাদের শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন ছিল অদম্য। সেই রাতের পর বন্দীরা একসাথে অত্যাচারের বিরুদ্ধে অনশন শুরু করে, আর সেই প্রতিবাদ স্বাধীনতা আন্দোলনের অংশ হয়ে ওঠে। লোহার শিকল তাদের শরীরকে আটকে ছিল, কিন্তু তাদের বিশ্বাস আর স্বাধীনতার স্বপ্নকে আটকাতে পারেনি কেউ।